टकटकी लगाकर देखने लगा ये कौन है। माঝে মধ্যে উর্দু বললে তো অসুবিধা নাই है ना। जी जी बहुत कौन है ये। आया टीटी ड्राइवर सरकार बात क्या है माजरा क्या है समझ में नहीं आता। बोले की हलो बोले हुजूर एतक्षण धरे गाड़ीटाके गियार लागाई आगेर दिके जाए ना पिछनेर दिके और आपनी एसे जेमनी कदम मोबारक राखलेन संगे संगे गाड़ीटा आगेर दिके जेते लागलो। आका एकटु दया करे बोलन ना। बोले जा बेटा अपना काम कर जा अपना काम कर। बोले सरकार बताइए ना क्या बात है क्या माजरा है केन गाड़ीटा आगेर दिके जाच्छिलो ना। बोले बेटा ओई जे आमार गाड़ीर चालक गरुर गाड़ी बलद गाड़ीर चालक ड्राइवर যখন ট্রেন দেখলো তোদের জোরে জোরে সাটা মারলো। আমি বললাম আব্দুল क्यों मार रहे हो। उन्हें আমাকে বললেন হুজুর গাড়িটা চলে যাবে। আমি বললাম बेटा तुमको मारा जाए तो कैसा लगेगा। আবার বলেন হুজুর গাড়িটা চলে যাবে। আমি বলেছিলাম गाड़ी की हिम्मत है तो मुझे छोड़ के चली जाए। अल्लाह अल्लाह बेशक बेशक হয়তো এটা আল্লাহ কবুল করে নিয়েছে। বলার সারাংশ হলো মুসলমান যারা শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে গভীর রাত্রিতে আল্লাহকে ডেকেছেন আল্লাহর ভয়ে কেঁদেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের মান সম্মান তিনাদের কথাকে আল্লাহ যেন রক্ষা করে না। তাদের মান সম্মানকে বাড়িয়ে দেয় তার ইজ্জতকে বাড়িয়ে দেয়। যার ইজ্জত আল্লাহ বাড়াবে তার ইজ্জত কোনো মোল্লা ছোটা করতে পারবে না। बेशक बेशक हक है बेशक बेशक हक है। তাকে বাড়াবে তাকে মোল্লা কি করবে। বলছি ই মৌলবি ভালো নাই ও মৌলবি ভালো নাই তো তুই কি ভালো। আগায় নিজে ভালো হবে। চায়ের দোকানে বসে বন্ধুগণ বাবাজি আমার তিনটা লোক ওই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন হুজুর আপনার জবানে যদি এত তাসির হতে পারে আপনার জবানে যদি এত ক্ষমতা হতে পারে তার ইসলামে যদি দাখিল হয়ে যায় তাহলে ইসলামের ভেতরে কতই না ক্ষমতা রয়েছে আর অন্য ধর্মে নয়। আপনি আমাদেরকে এই তিনজনকে এই মুহূর্তে কলমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করেছেন মুসলমান তেনারা কেমন ছিলেন আল্লাহওয়ালা যাদের তুলনা দেওয়া যায় না। আজকে একটি কথা না বললে পারি না। বন্ধুগণ বাবাজি আমার মনে করেন এখানে একটা মাইয়াত হয়ে গেল মাইয়াত বুঝেন না মুর্দা হয়ে গেল আর জানাজার নামাজ পড়াবেন এখানকার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াতে এসেছে সারিবদ্ধ হয়ে গেছে কাতারবদ্ধ হয়ে গেছে। দেখতে পাওয়া যায় হঠাৎ করে আওলাদে রাসূল হুজুর নুরানি আশরাফ চলে এসেছে। জানাজার নামাজটা কে পড়াবে বলুন। আপনি বলবেন এই লোকটা বড় ভাগ্যবান হঠাৎ করে পীর সাহেব কিবলা কথা থেকে চলে এলো হুজুর আসুন আসুন জানাজার নামাজটা পড়ান। বলবে কি বলবে না। জানাজার নামাজটা পড়ান যেমনি বলবেন বাবা জানাজার নামাজ পড়াতে কয় ঘন্টা লাগে বলুন। জানাজার নামাজ পড়াতে কত মিনিট লাগে 10 মিনিট লাগে 5 মিনিট মুশকিল 5 মিনিট লাগে और বেশি লাগবে না। ज्यादा से ज्यादा 5 मिनट বেশি যদি লাগে 5টা মিনিট और বেশি লাগতে পারে না। আহা কিন্তু মুসলমান এরকম একটা ঘটনা বাগদাদের সরজমিন একটা লোক মারা গেল একটা লোক মারা গেলেন ওই দিক থেকে আল্লাহওয়ালা চলেন আল্লাহওয়ালা যিনি আল্লাহর ভয়ে কেঁদেছেন চোখের জল মাটিতে ফেলেছেন। আল্লাহওয়ালাকে যেমনি দেখতে পেলেন একজন মুরিদ বলে ইমাম ঠের যা রুক যা দাঁড়িয়ে যা। বলে কেন।
বলে ওই যে হুজুর বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আসছে, তিনি যদি জানাজাটা পড়িয়ে দেয় আমাদের তকদীর খানা উজালা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাজার নামাজের জন্য দাঁড়ালেন বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক ওই সময় বাবা যান হতে কি চলেছে দেখুন। ভাবছিলেন জানাজার নামাজ পড়াবেন অনেক, আর তিনি দাঁড়ালেন বলে হুজুর জানাজার নামাজটা পড়িয়ে দেন। আজিজিন কেসারি আছে, আল্লাহর ওলিরা নিজেকে জাহির করতে চায় না, প্রকাশ করতে চায় না, বলতে লাগলেন আপি পড়া দিজিয়ে, বলে নাই সরকার আপ পড়াইয়ে। যেমনি বললেন জানাজার নামাজে শুরু করলেন আরবা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরজুল কিফায়া, 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ হয়। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ হয়। জানাজার নামাজের সময় লাগে 5 মিনিট, ওর লাগতে পারে না, কিন্তু আল্লাহওয়ালা মানুষ আল্লাহু আকবার বলেছেন, আর তেনার কোনো সারা শব্দ নাই। 15 মিনিট কেটে গেল। চৈত্র বৈশাখ মাসের দিন, প্রখর রৌদ্র ছিল। মানুষ মনে মনে বলে বাবারা যদি আমাদের ইমাম সাহেব জানাজা পড়াতো এতক্ষণ জানাজার নামাজ হয়ে যেত, মাটি দিয়ে দিতাম। 4টা তাকবীর দিতে গিয়ে 45 মিনিট সময় লেগে গেল। কয় মিনিট? 45 মিনিট সময় লেগে গেল। মানুষের ধৈর্য এমনি কম। বলে কোন জ্বালাতে পড়ে গেলাম, পীর সাহেব না পড়িয়ে যদি ইমাম সাহেব পড়াতে এতক্ষণ বাড়ি চলে যেতাম। এত দেরি হলো কেন? জানাজার নামাজ পড়ালেন, আল্লাহওয়ালার চোখ দুটো লাল হয়ে গেছে, লাল। আহা, চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় চোখ থেকে জল পড়বে। একজন মুরিদ বলেন আকা ওগো সরকার বলুন আপনি কেন এতটা সময় লাগিয়ে দিলেন? আমাদের গ্রামের ইমাম পড়ালে 5 মিনিটে নামাজ হয়ে যেত, এতক্ষণ মাটি দেওয়ার পরে আমরা বাড়িতে চলে যেতাম। সরকার দয়া করে বলুন না কেন এত দেরি লাগলো কেন? আল্লাহওয়ালার চোখ থেকে টস টস করে জল প্রবাহিত হতে লাগলো, আর বলতে লাগলেন বেটা যা যা নিজের কাজে চলে যা। বলে না হুজুর না, দয়া করে একবার বলুন না কেন কান্না করছেন? কান্না করতে করতে বলতে লাগলেন বাবারা আমি ভেবেছিলাম আমার সামনে একটা মাইয়াত আছে রে, একজনের জানাজা পড়াবো, চট করে জানাজার নামাজটা হয়ে যাবে। যেমনি আমি চক্ষুদায় বন্ধ করলাম, করার পরে দেখতে পাই আমার পিছনে 500 জন মাইয়া দাঁড়িয়ে আছে। কি বুঝতে পারলাম? একবার কি চিন্তা করেছেন? এর সারাংশটা কি বুঝতে পারলাম? আল্লাহর ওলি এটাই বোঝাতে চাই। আলেম দেখবে মুখের ভাষা। একটা লোক একদিন আমাকে মশলা জিজ্ঞাসা করছে, মৌলী সাহেব বউটাকে যদি রাগ করে তালাক দিত তালাক হবে কি নাই? আমি বললাম রাগ করে তালাক দিলে তালাক হবে কি নাই? রাগ করে কাগজ গুলিটা যদি বন্দুকটা চালিয়ে দেয় মরবে কি নাই? বলে হ্যাঁ মরবে। তো যদি এটা মরে তাহলে রাগ উঠে আবার কোনটি রাগ ঝাড়বার কথা নাই। নিজে তো জানে ঘোড়ার ঠ্যাং, নিজের বউকে খালি সাতাইছে। মনে কিছু নেবেন না। কি বললেন? 500 জন মাইয়াত। কিন্তু শোনন, আলেম দেখবে মুখের ভাষা। যেমন আপনি কথা বলবেন তেমন আপনার উপরে ফতোয়া লেগে যাবে। কেউ ফতোয়া লাগায় না, ওটা সার্কুলার করানো আছে, নিয়ম বাঁধানো আছে। যদি কেউ কাউকে কিছু বলে দেয় ওর উপরে শরীয়তের হুকুমটা আয়েদ হয়ে যায়। কিন্তু আল্লাহর ওলি মুখের ভাষা তো দেখে 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 তোর সঙ্গে অন্তর পর্যন্ত দেখে না।
निगाहे वली में वो तासीर देखी, बदलती हुई हजारों की तकदीर देखी। निगाहे मर्दे मोमिन से बदल जाती है तकदीरें, करहोजों के यकी पैदा कर जाते हैं जंजीरें। नारे तकबीर, माशाअल्लाह, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হাত উঠান না, কোনো নেতার জন্য বলছি না আমি। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীর জন্য বলছি, নেতার জন্য কেন বলবো? নেতা তো ছিলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক, নেতা ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নেতা ছিলেন উসমানে গনি, নেতা ছিলেন মৌলা আলী, নেতা আমার গৌসে পাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেতা খাজা আজমিরি। বেশক। জামিরি হয়ে গেল কালকে, গতকালকে। গতকালকে। আজকে অনেকে বলছে, মনে কিছু নেবেন না, অনেকে বলছে, কি বলছে? মুরিদ হয় কি হবে, মুরিদ কি হয় কি হবে? আরে মুরিদ হয় কি হবে? পীর আপনার ইমানের হেফাজত করবে, হ্যাঁ না? বেশক, বেশক। খাজা উসমান হারুনি, তিনার ঘটনা জানেন, ওদিকে গেলে সময় লেগে যাবে, কিন্তু না, সেই দিকে নয়। উনি বুঝাতে এটাই চাইছেন যে আমার পিছনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তাদের অন্তরটা মুর্দা হয়ে গেছে, এই জন্য তাদের জানাজা পড়াতে আমার দেরি হয়ে গেল। তাহলে অন্তরকে আপনি কি দিয়ে জাগাবেন? এটা আমার মহিলা হলে আমি কি দিয়ে পরিষ্কার করব? সাবান দিয়ে, সার্ফ দিয়ে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, শুনে নাও, যদি কাপড় ময়লা হয়ে যায় সেটা তুমি এটাই সাবান দিয়ে পরিষ্কার করে নেবা, কিন্তু অন্তর যদি ময়লা হয়ে যায় কি দিয়ে পরিষ্কার করবে? বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলেন না। যদি মনে হয় অন্তরটা ময়লা হয়ে গেছে, অন্তরটা গান্দা হয়ে গেছে, ও মুসলমান, ওই সময় তোমরা কি করো? আল্লাহর জিক্রে আজকার করে নাও, আল্লাহকে ডেকে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার যদি কেউ কলমা পড়ে নাই, নবী পাক বলেন, মান কালা লা ইলাহা ফা দাখালাল জান্নাহ। জোরে বলেন না। একবার কলমা পড়ে নিলে তার অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিখ্যাত আল্লাহওয়ালা, তিনি বলেন, শুনে না, শুনে না বাবারা, যদি একবার কেউ কলমা পড়ে তার আমল নামাতে আল্লাহ 3000 নেকি দিয়ে দেয়। 3000। একবার কলমা পড়লে কয় হাজার? 3000। শুধু এটাই নয়, আপনি ভাববেন ভোডাফোনে অফার, জিওতে অফার, জিও আগে দিল অফার, এখন করছে ব্যাপার। বলে লেখা, যখন নেশা ধরা দিল, নেশা খুব খারাপ জিনিস, মনে কিছু নেবেন না। নেশা এত, নেশা যদি কেউ খায় তো পাগল হয়ে যায়। এখন আমার কাছে আল্লাহর রহমতে মোটরসাইকেল আছে, একটু ভালো আছি। ওই সময় আমার কাছে ছিল সাইকেল, বলে গায়ে জালসা করে সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি, আর একটা লোক ওদিকে একটা ভ্যানে করে আর বউকে নিয়ে চলে আসছে, মদ খেয়েছে না, আর আমি চলে যাচ্ছি। তো কি যে ঝগড়া লাগছে, তো নিজের বউটাকে বলছে, তুই তো মোর মা। খোদার কসম নিজের কান দিয়ে শুনেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোচে তোরা মোক মা কেন কোচেন? কচে তকনি কোনটা কাক হি। আল্লাহ আল্লাহ আল্লাহ। কত পাগল, কত পাগল। তারপরে আমি গেলাম, কচে চুপ চুপ চুপ, মৌলবি কচে মৌলবি আসিল কি তুলবি আসিল। চিন্তা করেছে?
কিন্তু আল্লাহর ভয়ে যদি পাগল হয়ে যেতে পারেন, सुभान अल्लाह सुभान अल्लाह अल्लाह भये যদি पागल হয়ে যান তাহলে জেনে নেবেন दुनिया भी आपकी भलाई है, आखिरत रोशन ही रोशन है। सुभान अल्लाह बेशक बेशक हक है। कहा हो बोले अला बिज़िक्रिल्लाहि तत्माइन्नुल कुलूब, আল্লাহর জিক্রে আজকার করে নাও, আল্লাহকে ডেকে নাও, অন্তরখানা পরিষ্কার হয়ে যাবে। মুসলমান না বললে পারি না, আমি বলতে চাইছিলাম ভোডাফোনের অফার আপনার কাছে আর নাই, আগে দিয়েছিল। জিওর অফার নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন একবার যদি কেউ কলমা পড়ে নাই, শুনে না, আল্লামা শামী হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন একবার কলমা পড়লে 3000 গুনাহকে 3000 নেকি তার আমল নামাতে দেওয়া হয়। শুধু এটাই নয়, তার আমল নামা থেকে 3000 গুনাহকে কেটে দেওয়া হয়। सुभान अल्लाह আমার মা খালাম শুনে যা, রাতের বেলা লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে পেয়ে খালি পাগল হয়ে যাইস না। টাকা পেয়েছ, নিজের স্বামীকে তুচ্ছ মনে করিস না। মা যখন রান্না করতে যাবে ওই সময় কলমা পড়তে থাক। একটা কথা মনে পড়ে গেল, না বললে পারি না, যেহেতু আল্লাহর ওলি সম্পর্কে বলতে লেগেছি। মুসলমান, আমার খাজা হিন্দুস্তানের রাজা, যার তুলনা দেওয়া যায় না। আমি এবার গিয়েছিলাম আজমির শরীফে কিছুদিন আগে। আজমির শরীফে যখন যাই দেখতে পেলাম ভাইয়ানা সাগরের পানি টকবক টকবক করছে, এত পরিষ্কার পরিচ্ছন্নতা। নাকি দেখেছেন যারা গেছেন? এত পরিষ্কার যার তুলনা নাই।